আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে পরকীয়া নিয়ে। আমাদের সমাজে বর্তমানে পরকীয়া হচ্ছে একটা ব্যাধিতে পরিণত হয়েছে এবং সমাজের বিভিন্ন জায়গায় ভালো ভালো পরিবারগুলা কিন্তু এই পরকীয়া নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অন্তর্ভুক্ত। আমি যেখানে যাচ্ছি আপনারা, এটা হচ্ছে প্রথম পর্ব। আপনারা আমার সাথে থাকবেন এই জন্য যে আমি আসলে কি গিয়ে কিছু করতে পেরেছি কিনা, কিন্তু আজকেও আমার কিছু বন্ধুগণ আমাকে বলবে যে আপনি কেন যাচ্ছেন। এখন ভাই, একজন প্রবাসী বোন লন্ডন থেকে উনি অনেক কান্নাকাটি করেছেন আমার কাছে যে ভাই, আপনি যদি একবার ওই পরিবারটার কাছে আপনি যেতেন, আপনি তো একটা পরিচিত মুখ, তাহলে হয়তোবা আমার এই সংসারটা ভাঙতো না। তো উনি ওনার বাচ্চাগুলা নিয়ে অনেক কান্না করেছেন এবং ওনার আমারও বোনের মতো মনে করে আমার খুব খারাপ লেগেছে। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি খুঁজে বের করব। বিষয়টি হচ্ছে, একজন প্রবাসী এই বোনের যে স্বামী আছেন, ওনাদের 5টা ছোট ছোট বাবু আছে। এই বাবুগুলো রেখে ওনার হাজবেন্ড ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেয়ের সাথে পরিচিত হয়ে মেয়েটির বাড়ি হচ্ছে বানিয়েছেন, মেয়েটির সাথে পরকীয়ায় জড়িয়েছেন এবং উনি অলরেডি আজকে আজকের তারিখে উনি দেশে এসেছেন এই লন্ডনী সাহেব মেয়েকে বিয়ে করার জন্য, এবং মেয়ের পরিবারটাও বিয়ে দিতে রাজি হয়েছে। হয়তো আজকে কালকের ভিতরে যদি আমরা ওই বাড়িতে না পৌঁছাতে পারি তাহলে হয়তো বিয়েটা হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস করি। আমরা ওই পরিবারটাকে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনি যে আজকে আপনার এই অল্প বয়সের এই মেয়েটিকে লন্ডনী মনে করে যে তার কাছে বিয়ে দিচ্ছেন, এই ছেলেটি তো 5টা বাবু রেখে বাচ্চা রেখে আপনার মেয়েকে বিয়ে করছে। কিছুদিন পরে আপনার মেয়েকে ফেলে রেখে সে যখন লন্ডনে গিয়ে আবার দেশে এসে আবার একটা বিয়ে করবে। সবকিছুর পরে ক্ষতিগ্রস্ত হবে আপনার মেয়ে এবং এই বড় ওয়াইফ। একটি সংসার ভাঙবে আর আপনার মেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি অলরেডি আজকে বানিয়াচংয়ে এসেছি এবং বানিয়াচংয়ের যে গ্রাম, ওই গ্রামের যে জনপ্রতিনিধি যিনি আছেন ওনার সাথে আমি কথা বলেছি। উনি আমাকে বলেছেন আপনার প্রোগ্রাম আমিও দেখি, আপনি যেহেতু আসবেন আমার বিশ্বাস আপনি এসে যদি একটু কথা বলেন তাহলে মনে হয় এই পরিবারটা তাদের ভুল বুঝতে পারবে এবং তাহলে বিয়েটা হবে না। জেলার থানা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আমি খাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অন্তর্ভুক্ত হলদারপুর গ্রামে। 7 নম্বর নিয়ে আমার সাথে একজন প্রবীণ মানুষ আছেন। উনি আমাদেরকে রাস্তায় পেয়ে যথেষ্ট আপ্যায়ন করেছেন এবং উনি সাথে না আসলে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। বিষয়টি হচ্ছে আসলে একটা ভুল বোঝাবুঝি। আমরা যে বাড়িটিতে বসা আছি ওনারা অত্যন্ত ভালো মানুষ। এখানে আপনারা জানেন যে একজন লন্ডন প্রবাসী ওনার 5টা বাচ্চা রেখে উনি আরেকটি জায়গায় একটা বিয়ে করতে চেয়েছিলেন এখানে, কিন্তু আসলে মেয়ের যে পরিবার এরা ভালো মানুষ, গরিব হলেও ওদের আত্মসম্মান আছে এবং এদের কথায় আমি সন্তুষ্ট। কারণ এখানে যিনি মেম্বার সাহেব আছেন ওনাকে মেয়ের বাবা জিজ্ঞাসা করেছিল যে দাদা ভাই, এইভাবে একটা আলাপ আসছে, পুরুষটার 5টা বাচ্চা আছে লন্ডনে, বউ আছে, বিয়ে দিব কিনা। আমরা আসার আগে উনি না করেছেন যে এই বিয়ে দেওয়া যাবে না। তো আমি অল্পতে বলবো যে আমরা আসলে কি করি, আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস করি, সামাজিক সচেতনতার জন্য আমরা আসি। আজকেও আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি চাই, আমরা মামলা চাই না। এই যে প্রবাসী আয়েশা আপু, উনি যে বাংলাদেশের একজন অ্যাডভোকেট ব্যারিস্টারের মাধ্যমে উনি এসে যে মামলার প্রক্রিয়া করতে চেয়েছিলেন, আমরা বলেছি মামলা ভালো জিনিস না, আমরা ঘটনাস্থলে যাই। যদি আমরা একটা মানুষকে বোঝাতে পারি তাহলে তো মামলার দরকার নেই। আছে ভাই, মামলায় 2টা পক্ষে ক্ষতিগ্রস্ত হয়। তো এই বোনটি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে ভাই, আমার 5টা বাচ্চার দিকে তাকাইয়া আপনি একবার গিয়ে যদি বোঝান, আমার মনে হয় তাহলে ওই পরিবারটা তাদের ভুল বুঝতে পারবে। আমরা এসেছি, এখানে মেম্বার সাহেব হেল্প করেছেন, উনিও বুঝাইছেন। ওনারা আমরা আসার আগেই ওনারা বুঝেছেন, ওনারা যথেষ্ট বুঝদার মানুষ এবং ওনারা এই সিদ্ধান্তে এসেছেন যে ওনাদের মেয়েকে এই লোকের কাছে বিয়ে দিবেন না। এই যে প্রবাসী লন্ডনী, ওনার কাছে ওনাদের মেয়েকে বিয়ে দিবেন না। কারণ আমরা জানি যে যদি দ্বিতীয় বিয়ে করতে হয় তাহলে অবশ্যই প্রথম বউ লিখিত থাকতে হবে অথবা প্রথম বউ নিজে এসে দ্বিতীয় বিয়ে করাবে, এটা হচ্ছে নিয়ম। আর এই আইনের বাহিরে যে যাবে তাহলে কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্র, থানা, প্রশাসন, এলাকা, মেম্বার, সুশীল সমাজ সবাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। আজকের বিষয়টি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন অল্পতেই বিষয়টি সমাধান হয়েছে। এই ব্যাপারে আমি আমার সদ্য বড় ভাই মেম্বার সাহেবকে এই ব্যাপারে একটু কথা বলার জন্য অনুরোধ করি। একটু বলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়ের লাগে আলাপ হইছে, কিন্তু অবতরে আমরা ছেলেও আমরা দেখছি না, হইতেও পারতাম না। আর যে ঘটক দুইটা মহিলার মাধ্যমে আলাপ হইছিল, আলাপ হইলেও কিন্তু এটা বাতিল করা হয়েছে কি, বাতিল করা হয়েছে কি আরো 4-5 দিন আগে। আমি কইলাম না 4-5 দিন আগে বাতিল হয়েছে কি, এর ভিতরে কোনো কথাবার্তা নাই। তা আমার কত হইলো এখানের মাঝে বাতিল হয়েছে কি, মেয়ে ছবি পাইছে, বাঘের নাম ঠিকানা পাইছে, মেয়ে এখানে একটা মামলা দিনে ইনকোয়ারি পাঠাইছে, কিন্তু এটা ভুল তথ্য। আমার কত হইলো এটা হইছে না, আর হইতো নাই। মেয়ে এটা আশাবাদী রাখি। আর আমরা এটা আমরা অনুরোধ ধরে নিতে অনুরোধ পারি এটা সমাধান হয়েছে। জি হয়, আমরা মেয়ে বিয়া দিতাম নয়, আর ইয়ে আলাপও আমরা বাঁচতাম নয়। আর আমরা এটা অনুরোধ ধর্ম মেয়েরে, যে মেয়ের স্বামী বিবাহ করতে আইছে, মেয়েরে অনুরোধ ধর্ম যে যাই হোক একজনে আলাপ দিতে পারে, দিলে করে কথাবার্তা হইতে পারে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত একজনের অশ্লীল ভাষায় কথাবার্তা হওয়াটা সঠিক হয় না। এটা উনি এটা বলে একটা থাকলে উনি ব্যাপার। অন্যায় করছে এটা। হ্যাঁ, এটা এটা কিন্তু সঠিক নাই, একজনের অন্যায় ভাবে কথাবার্তা হওয়া। আচ্ছা ঠিক আছে। অতটুকুই আমার কথা। এতটুকুই, আপনার নামটা একটু বলবেন। মতিউর রহমান আমার নাম, মতিউর। ওয়ার্ডটা বলবেন, কয় নম্বর? 5 নম্বর ওয়ার্ড, হলদারপুর, হলদারপুর। আপনি সাবেক মেম্বার। সাবেক। আচ্ছা, আমরা এখানে নিরাপত্তার স্বার্থে অথবা মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো, আমরা মেয়ের নামও বলবো না, মেয়ের বাবার নামও বলবো না, মায়ের নামও বলবো না, বাড়িটাও বলবো না। এই জন্য বলবো না যে মেয়েটা যেহেতু অনেক সময় পরে আছে, বিয়ে হবে। হ্যাঁ, এই যে এই এই জন্য আমরা মেয়ের পরিবারের আমরা কোনো ধরনের নাম কিছু নিচ্ছি না। বিষয়টি সমাধান হয়েছে, এটাই আমরা বলবো। অল্পর মাধ্যমে বিষয়টা আমরা সমাধান করতে পেরেছি। আর কেউ কিছু বলবেন? তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।